আমি তো লোকেশনে পৌঁছে গেছি, কিন্তু আপনাকে তো দেখতে পাচ্ছি না। আমি তো এখানেই আছি। ওই যে দেখেন, আমি একটা রিক্সায় বয়ে আছি, ওই যে কালো রঙের একটা ওড়না পরা। স্যার, আমার মনে হয় কি ওই তো ওই মেয়েটা, কিন্তু রিক্সাওয়ালির সাথে আপনি দেখা করতে আসছেন ঠিক বুঝলাম না। জি, আপনাকে আমরা পেয়েছি, আসছি। সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আসো তো। আপনি মুনা? হ, আমি তো মুনা। আপনার সঙ্গে আমার বিয়ের কথা চলছিল। হ, আপনার লগে আমার বিয়ে ঠিক হয়েছে। স্যার, আপনার মাথা ঠিক আছে? মানে আপনি একটা সামান্য রিক্সাওয়ালিরা বিয়ে করবেন? মানে মানুষ কি বলবে? আমি মানলাম আপনি ভালো মানুষ, মানুষের উপকার করেন, তাই বলে আপনি নিজের জীবন স্যাক্রিফাইস করবেন? এটা কেমন কথা? আপন, তুমি এভাবে কেন কথা বলছো? একটা মানুষের সঙ্গে প্রথম দেখাতে একটু ভদ্রভাবে কথা বলতে হয়। তুমি একটু চুপ থাকো, আমি কথা বলি। কিছু মনে করবেন না ওর কথায়। আমাদের তো অফিসে দেখা করার কথা ছিল, তাহলে আমরা এখানে দেখা করছি যে? হ, অফিসে দেখা করার কথা ছিল, কিন্তু আমি যদি রিক্সা লইয়া অফিসের সামনে চলে যাই, তাইলে অফিসে দারোয়ান তো দেখে ফেলাইবো। তারপরে তো অফিসে সবাই কইয়া দিব যে একটা রিক্সাওয়ালি লাগে আপনার বিয়া ঠিক হয়েছে। পরে তো আপনারে অনেক নিয়ে হাসাহাসি করব, ঠাট্টা মশকরা করব। এর লেগে আসলে আমি অফিসে যাইনি, ভাবছি আগে সামনাসামনি দেখা করি, এর পরে। স্যার, আপনি তো জানেন অন্তত আমাদের অফিসের সামনে যদি রিক্সা নিয়ে যায় ওরা তো ঢুকতেই দিবে না। আর স্যার, আমি না এই সমস্ত মেয়েদেরকে খুব ভালোভাবে চিনি। আপনাদের মতো বড় লোক মানুষ টার্গেট করবে, তাদের থেকে সিম্পাথি গেইন করে তাদের থেকে টাকা খাওয়ার ধান্দা করবে, এছাড়া কিচ্ছু না। এখনো সময় আছে, চলেন। আপন, আমি বুঝলাম না তুমি এভাবে কেন কথা বলছো একের পর এক। বলো তো, অফিসটা আমার, আমার অফিসে আমি কাকে নিয়ে যাব, কার সঙ্গে কথা বলবো, সেটা আমার ব্যাপার। একটু চুপ থাকো। আর তাছাড়া বিয়েটা আমি করব, একটু কথা বলতে দাও না আমাকে। মানে আপনি যে রিক্সা চালান, এটা কি আমার বাড়ির লোকজন জানে? না না, আপনার ফ্যামিলির এখন পর্যন্ত জানাই নেই। আসলে আব্বাই কইছিল যে আপনার ফ্যামিলির জানাই দিতে, কিন্তু আমি না করছি। আসলে আমি ঠিক করছিলাম যে বিয়েটা তো আপনার লগে হইব, এখন আপনারে একটু আগে জানাবো। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো পরিবারের সমস্যা হইব না। এর লেগে আসলে আজকে আইছিলাম আমি মূলত আপনার সবকিছু সত্যিটা জানানোর লাগে, যে আমি আসলে কি বা আমার পরিচয় কি, কি কাম করি। এরপর যদি আপনি রাজি থাকেন তো বিয়েটা হইব, আর না হইলে তো। স্যার দেখেন, এখনো সময় আছে, আমরা এখান থেকে কেটে পড়ি, এই সমস্ত মেয়েদের পাল্লায় আমরা না পড়ি, চলেন। আপন, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমার পিএস। অতএব একটু সম্মান দিয়ে কথা বলো। আর আমি যার সঙ্গে কথা বলছি তাকেও একটু সম্মান দিয়ে কথা বলো। তুমি আর কথা বাড়ায়ো না প্লিজ। সরি স্যার। আসলে আপনি যে রিক্সা চালান, এটা ঠিক যে এটা জানার পরে হয়তো অনেকেই আপনার সঙ্গে বিয়ে করতে চাইবে না বা আপনার সঙ্গে কথা বলতে চাইবে না, কিন্তু আচ্ছা, আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আপনি যে রিক্সা চালান এটা জানার পর আমি আপনাকে বিয়ে করতে চাই। স্যার, লাস্ট রিকোয়েস্ট একটা, আমি মানে একটা কথা বলি আপনাকে, একটাবার আপনি ভেবে দেখেন যে আপনি ওরা ধরেন বিয়ে করলেন, কিন্তু আপনার ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, এরা কি বলবে? এরা তো আপনার পিঠ পিছে কথা বলবে, নিন্দা করবে যে সাজিদ স্যার একটা রিক্সাওয়ালিরে বিয়ে করছে। কেমন দেখায় না স্যার? এসব বাদ দেন স্যার, চলেন আমরা এর থেকে ভালো পাত্রী খুঁজে বের করবো, চলেন। আপন, লাইফটা কার? আমার ফ্যামিলিও আমার, ফ্রেন্ড সার্কেল আমার। অতএব তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমার থেকে ভালো তোমাকে বুঝতে হবে না। আমার লাইফটা আমাকে বুঝতে দাও। আপনি ঠিকই শুনেছেন, আমি আপনাকে বিয়ে করতে চাই, যদি আপনার আপত্তি না থাকে তাহলে। আপনি হাসা আমার বিয়ে করবেন? মানে আপনি একজন রিক্সাওয়ালারে বিয়ে করবেন? জি, আমি আপনাকে বিয়ে করতে চাই। সরি এতক্ষণ আপনাদের সাথে মজা করার জন্য। অ্যাকচুয়ালি এই রিক্সাটাও আমার না, আর আমি রিক্সাওয়ালিও না। মজা আসলে, আমি আসলে একটু টেস্ট নিচ্ছিলাম আপনার। টেস্ট? কিসের টেস্ট? বেসিক্যালি আসলে আমি আমার লাইফের জন্য এমন একজন পার্টনার খুঁজছিলাম যে আসলে শুধুমাত্র আমি, মানে আমার সত্তাকে ভালোবাসবে। আমি পার্সনটা কি করি বা আমার কি আছে, আমার কি জব বিজনেস যেটাই হোক না কেন, এগুলো দেখে যেন আমাকে অ্যাটলিস্ট বিয়ে না করে। এই জন্যই আমি আসলে টেস্টটা নিচ্ছিলাম। কারণ এর আগেও না আমি কয়েকজনের সাথে এভাবে দেখা করছি, কখনো এই যে রিক্সাওয়ালি, কখনো পঙ্গু, কখনো অন্ধ। সবাই না যখনই আমার এই রূপ দেখছে সবাই পিছনে হটে গেছি। বাট এর আগে সবাই বিয়ে করার জন্য রাজি ছিল। কেন জানেন? কারণ ওই যে আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর আমার বাবার সম্পত্তি মানে সব আমার সম্পত্তি। আর এর জন্য সবাই আমাকে বিয়ে করতেছে শুধুমাত্র আমার বাবার সম্পত্তির জন্য। বাট আমি তেমন কাউকে বিয়ে করবো না। আমি তো বিয়ে তাকেই করবো যে আমাকে ভালোবাসবে। এর জন্য আমি রিক্সাওয়ালি হয়ে এসেছি। আজকে যদি আপনি আমাকে চুজ না করতেন তাহলে কি আর করার, কিন্তু না, আপনি মানুষের সবার থেকে ডিফারেন্ট। আপনি জানার পরও, আপনি এত বড় বিজনেসম্যান, আপনার ফুল ফ্যামিলি বিজনেস করে,
তবুও আপনি একজন রিক্সাওয়ালাকে বিয়ে করতে রাজি। সো আমি আমার পাত্র খুঁজে পেয়েছি, আমি আপনাকেই বিয়ে করব। যাক, যদিও এটা টেস্ট ছিল, কিন্তু এই টেস্টটা দিতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি, কারণ আমি মানুষটাই যেমন আমি আপনার সামনে সেটাই প্রেজেন্ট করেছি। এখন যখন সব কিছু ক্লিয়ার হয়ে গেল, চলুন আমরা কোথাও গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ চলুন, আমার গাড়ির সামনেই পার্ক করা আছে।